জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি বানাচ্ছি তোমার গিয়ে উপমা। কেমন, সকালের ব্রেকফাস্টের জন্য উপমা। কিন্তু এখানে আমি বানাচ্ছি তোমার টমেটো উপমা। টমেটোটা হচ্ছে বেশি পরিমাণে লাগবে, যেহেতু টমেটো উপমা তো সেই জন্য এখানে টমেটো আমি একটা বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেওয়ার জন্য তোমার একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। আর সবজি তুমি এর মধ্যে যেটা তোমার পছন্দের হবে সেটা তুমি দেবে। তো এখানে আমি একটু গাজর নিয়েছি, এটা বিনস নিয়েছি। এখানে পিস থাকলে পিসও দেওয়া যেতে পারে, তারপরে কলিফ্লাওয়ার দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি এখানে ঘরে ছিল সেই জন্য এই দুটো নিয়েছি। আর এখানে হচ্ছে লঙ্কা, আর এখানে হচ্ছে কারি পাতা। আর এই এই বাটির এক বাটি আমি সুজি নিলাম। তো সুজি যেটা তোমার পরিমাণ যতটা লাগবে সেই মতন নিতে হবে। তো আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি, আর একটু কাজু নিয়েছি। তো এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে টমেটো উপমা। খেতে কিন্তু বেশ ভালো লাগবে, বেশ টক টক মিষ্টি মিষ্টি একটা বেশ ভালো ট্যাঙ্গি একটা টেস্ট আসে। তো চলো শুরু করি। এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কেমন, তেলটা একটু গরম হয়েছে কিনা দেখে নিই। কিন্তু তেলটা গরম হতে হবে, কেমন, তা নাহলে এই যে মানে সর্ষেটা দেবো এটা তোমার গিয়ে ভালো তোমার ক্র্যাক করতে হবে, মানে চটপটে একটা আওয়াজ হতে হবে, তবেই এই সর্ষের ফোড়নের গন্ধটা খুব ভালো আসে। তো এটা গরম হয়েছে, এবার আমি সর্ষে দেবো এর মধ্যে। আর সাউথের এই খাবারগুলোতে ওদের তো মানে ফোড়ন মানেই হচ্ছে সর্ষে, কারি পাতা, তুর ডাল। আর তুর ডাল হচ্ছে না, তেঁতুলটা এখানে পড়বে না। হ্যাঁ, তেঁতুলটা ওরা খুব ব্যবহার করে। আর এই যে মানে টমেটো উপমাটা, এটা তোমার গিয়ে সকালের দিকে তোমার যে কোনো রেস্টুরেন্টে ওরা এগুলো বিক্রি করে, খুব পপুলার। মানে এটা তোমার গিয়ে বাইরে আমরা যেমন তোমার গিয়ে বেরোবার আগটাতে মানে খাওয়ার জন্য মানে ধরো স্কুল কলেজে অফিসে এরকম বেরোবার সময় বাইরে অনেক সময় খাই না, সেই রকম ওরা এইগুলো খেয়ে যায়। তো এটা আমি দেখেছি যখন বেড়াতে গেছি ওই সাইডে, তখন দেখেছি তোমার এইরকম উপমা। না, উপমা অবশ্য ওখানে নানান রকমের ওরা বানায়। আচ্ছা, এর মধ্যে আমি সর্ষে দিলাম, ছোলার ডাল দিয়েছি, বিউলির ডাল দিয়েছি, এবার একটু কমিয়ে দিই। এবারে এর মধ্যে একটু কাজু বাদাম দিলাম। কাজু বাদামটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এই তোমার কারি পাতা দিলাম, বেশ খানিকটা কারি পাতা। এই কারি পাতা কারি পাতাটা বেশি তেলে পড়ে গেছে, এইটাই সাবধান করে নিতে হয়। আচ্ছা, এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দেব। এবার পেঁয়াজটা একটু নেড়ে এইবার যে আমি এখানে এই কারি পাতা এই যে ফোড়নটা না, এইটা ভীষণ তোমার গিয়ে মানে একটা ভালো ফ্লেভার এনে দেয়। ওই সাউথের যে কোনো তোমার ইয়েতে ওদের ফোড়ন মানে এই জিনিসগুলো ব্যবহার করে। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই গাজরটা দেব, বিনস দিলাম, এবার কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি এই সুজিটা দেব। আমি আলাদা সুজি ভাজলাম না, পারলে তোমার গিয়ে সুজিটা আলাদা শুকনো খোলায় ভেজে নাবিয়ে রেখে তারপরে এইগুলো ফোড়নে দিয়ে তারপরে সুজিটা মেশানো যেতে পারে। তো আমি এখানে আলাদা ভেজালাম, মানে ভাজলাম না, আমি এখানে সুজিটা দিলাম, দিয়ে এর সঙ্গেই কিছুক্ষণ আমি ভেজে নেব। এবার দেখো ও সুজিটাকে এরম ভেজে নিয়েছি, কেমন একটা ভালো তোমার গিয়ে বেশ অ্যারোমা ছাড়বে, যে সুজিটা ভাজা হয়েছে সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবার এর মধ্যে আমি এই টমেটোটা দেব, টমেটোটা হচ্ছে মেন। আচ্ছা, এটা তোমার গিয়ে যদি পেস্ট করে নাও তো পেস্ট করেও এর মধ্যে মেশানো যাবে, কিন্তু আমি এটাকে টুকরো করে নিয়েছি যাতে খাওয়ার সময় এটা যেমন তরকারিগুলো করে নিয়েছি এইরকম আমি টমেটোটাও আমি টুকরো করে নিয়েছি। পেস্ট করে মেশালে কী হবে, মানে পেস্ট হয়ে যাবে, টমেটোর টুকরোগুলো মুখে পড়বে না। তো এটাও একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি জল দেবো।
এবার আমি একটু টমেটোটা দিয়েও একটু নেড়ে নিয়েছি। হ্যাঁ, এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এখানে তোমার গ্যাসটা কমিয়ে দিয়ে এখানে জল দেব। এখানে এই বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি, তো এখানে আমি 2.5 বাটি মতো জল দেব। এই 2 বাটি দিলাম আর 1/2 বাটি, বেশি না হয়ে যায়, কেমন? বেশি হলে পরে তাহলে সুজিটা একদম নরম নরম হয়ে যাবে, তরকারিগুলো সেদ্ধ হবে, সুজিটা সেদ্ধ হবে, এইরকম আর কি দিতে হবে জলটা। এবার এর মধ্যে আমি নুন দিলাম। কেমন? এই প্রথমবার আমি নুন দিচ্ছি, নুন দিলাম। এবার এখানে যেহেতু টমেটো দিয়েছি ওই জন্য একটু তোমার গিয়ে খুব অল্প হলুদ দেবো, বেশি না, কেমন? সামান্য হলুদ দিলাম। আর যেহেতু টমেটো দিয়েছি একটু লাল কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, এই কালারটা একটু বেশ ভালো আসবে। ওরা তোমার গিয়ে টমেটোর সঙ্গে না এই কাশ্মীরি লাল মির্চি একটু পিষিয়ে নেয়, নিয়ে বেশ কালারটা তোমার গিয়ে ভালো আসে। এবার দেখো জলটা সুজিটা তোমার গিয়ে টেনে নিয়েছে। এবার এখানে একটু মিষ্টি দেব, যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য একটু এখানে 1/2 চামচ এখানে মিষ্টি দেবো, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, টক নুনটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টিটা দেব, তাহলে কি মানে নুন ঝাল মিষ্টি টক সব একটা টেস্ট আনবে। এবার এটাকে আমি 2 মিনিট একটু ঢেকে রাখবো। এবার দেখো একদম শুকিয়ে গেছে, কেমন? আমি মিষ্টিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে তোমার গিয়ে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। কেমন? আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখছি। এবার আমি দেখো এখানে একটু দই ফেটিয়ে নিয়েছি, কেমন? এর মধ্যে একটু নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি, উপমার সঙ্গে খাওয়ার জন্য। চাটনি পছন্দ হলে চাটনি, যে কোনো চাটনি করে নেওয়া যেতে পারে, তো আজকে আমি এইটার দইটা নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, দইতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে তেল বসিয়েছি। এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম। আচ্ছা, তেলটা খুব গরম হয়ে গেছে, এবার আমি অফ করে দিলাম, দিয়ে এর মধ্যে সর্ষেটা দিলাম। এবার একটু কারি পাতা দেবো, কারি পাতা গরম তেলে পড়লে একেবারে মানে সাংঘাতিক ছটফট করে। এবার কারি পাতাটা দেবো, একটু হোক, একেবারে মানে ফটফট করতে থাকে কারি পাতা পড়লে পরে। এটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। একটু ফোড়নের ভালো গন্ধ হবে, একটু ফোড়ন মিশিয়ে নিলাম, ঠিক আছে? এবার উপমাটা ঠান্ডা হয়ে গেছে, 2 মিনিট আমি রেখে দিয়েছি। এবার উপমাটা প্লেটিং করে নেব। এবার আমি বাটিতে তুলে নিয়েছি, কেমন? ফ্যান্টাস্টিক। এটা সাউথে ভীষণ মানে টমেটো উপমা। উপমা তো ওখানে খুবই পপুলার, মানে সকালের ব্রেকফাস্ট মানেই ওরা এই ইডলি দোসা তো খায়ই, তার সঙ্গে এই উপমাটাও তোমার গিয়ে ওরা খুব পছন্দ করে। তো আজকে আমি এই টমেটোর উপমা আমি আমার ঘরের জন্য বানিয়ে নিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়, একটা মানে তোমার টমেটোর একটা মানে টক মতন একটা টেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু আমি ঘি দিয়ে দেবো। ঘি ওরা ভীষণভাবে সব জিনিসে ঘি খায়, দই খায়। আসলে ওখানে ম্যাক্সিমাম লোক হচ্ছে তোমার গিয়ে ভেজিটেরিয়ান, তো সেই জন্য তোমার ওরা এই দুধ দই
তারপরে তোমার গিয়ে ঘি, এইগুলো ওরা ভীষণভাবে ওরা ব্যবহার করে। আচ্ছা, এখানে আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে কিন্তু গরম গরম খেতে হবে, কিন্তু ঠান্ডা করে খেলে হবে না তোমার। এটা ঘিটা আমি এরপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি এই চাটনিটা পিষিয়েছি, মানে এটা তো পেশাইনি, এটা তোমার দইয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিয়েছি এর সঙ্গে। দইয়ের রায়তা। হ্যাঁ, রায়তা বলো বা দইয়ের চাটনি বলো, এর মধ্যে আর অন্য কিচ্ছু মেশাইনি। এইটা তোমার গিয়ে এইটা নিয়েছি। হ্যাঁ, তো এর সঙ্গে একটু দই দিয়ে এটা দেখো, এবার দেখো, এবার কেটে এটা খাওয়া। হ্যাঁ, টমেটোর মতন, মানে টমেটো দিয়ে উপমা। তো আজকে দেখো আমি কত তাড়াতাড়ি, এটা কিন্তু চটপটে হয়ে যায় এবং পেট ভরা, হেলদি, সব দিক দিয়েই ভালো। ওদের সাউথের খাবারগুলো জানো তো, মানে খুবই স্বাস্থ্যকর এবং মানে খেতে খুব টেস্টি হয়, ভালো লাগে। যার জন্য তোমার ওদের উপমা বলো, ইডলি ধোসা বলো, উত্তাপ্পাম বলো, যে কোনো জিনিস এত পপুলার, সবাই আমরা ভালোবাসি, খাই। তো আজকে আমি বানিয়ে দেখালাম, দেখো চটপট হয়ে গেল। তরি তরকারি আছে, সুজি, তো এটা খেয়ে বেশ পেট ভরা থাকে। দুপুরে লাঞ্চের আগে পর্যন্ত কোনো অসুবিধাই হয় না। তারপরে বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়, একটু ঘি দিয়ে তুমি ভালো করে দিলে, একটু ফল দিয়ে দিলে, তো বাচ্চারাও তোমার পেট ভরে খেয়ে নেয়। তো আজকে আমি দেখালাম আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।